দক্ষিণ কলকাতার হিন্দুস্তান পার্কে 588 ব্যাংকোয়েটে হয়ে গেল একটি এক্সিবিশন দুর্গে দুর্গে 2025। এই এক্সিবিশনটি পরিচালনা এবং আয়োজনে ছিলেন মাননীয়া সুময়ী মুখোপাধ্যায়। এটি একটি দলগত প্রয়াস। এই রকম এক্সিবিশন তারা বছরে নানা সময়তেই উপস্থাপনা করে থাকে। এই এক্সিবিশনে মহিলাদের নানা রকম সাজের জিনিস, কসমেটিক্স, বিভিন্ন অলংকার, শাড়ি, চুড়িদার, পারফিউম, প্লাস্টিকের ব্যবহারযোগ্য নানাবিধ সামগ্রী, ফুড স্টল ও দেখা যায় এই এক্সিবিশনে। এই এক্সিবিশনটি যথেষ্টই জনসমাগম দেখা যায়। অনেক বিখ্যাত সেলিব্রিটি এই এক্সিবিশনে আসেন। এরকমই আমরা পেয়ে গিয়েছিলাম ওই এক্সিবিশনে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের নৃত্য বিভাগের প্রাক্তন অধ্যাপিকা মাননীয় পুষ্পিতা মুখোপাধ্যায়কে। এছাড়াও উপস্থিত ছিলেন নন্দিনী ভৌমিক মহাশয়া। এই সমগ্র অনুষ্ঠানটি উদ্বোধন করেছেন বিধায়ক ও কলকাতা কর্পোরেশনের পৌর পরিষদের মাননীয় দেবাশিস কুমার মহাশয়। অনুষ্ঠানের উদ্যোক্তা মাননীয়া সুময়ী মুখোপাধ্যায় ঠিক আমাদেরকে কি জানালেন এবং মাননীয়া পুষ্পিতা মুখোপাধ্যায়, নন্দিনী ভৌমিক আমাদেরকে কি জানালেন আমরা শোনাব। এই এক্সিবিশনে একজন বিক্রেতার বক্তব্য আমরা শোনাব। কলকাতা থেকে দেবাশিস পালের রিপোর্ট, সংবাদ বঙ্গবাণী। ম্যাম, আজকের যে এক্সিবিশনটা আপনি করছেন এখানে মূলত কি উদ্দেশ্যে, মানে পুজো এসে গেছে তারই জন্য কি, নাকি অন্য কোনো আপনি প্রতি বছরই করেন এরকম? হ্যাঁ, আমার ব্র্যান্ড লা ফ্যাশনিস্টা এবং এটিও একটি হোমগ্রোন ব্র্যান্ড। তো তার পক্ষ থেকে আমি মে মাসে এই বছরেরই ঠাকুরবাড়ির সাজ বলে আমাদের ফার্স্ট এডিট করি। দুর্গাটা যেহেতু পুজো একদম সামনে চলে এসেছে এবং আমাদের পুজোর কেনাকাটা শুরুও হয়ে গেছে প্রত্যেকের, তাই দুর্গা মানে দুর্গা পুজোর জন্য বাঙালিরা তো নিজেদেরকে ধরে রাখতে পারে না, তো সেইটার জন্যই আজকে 23টা হোমগ্রোন ব্র্যান্ড নিয়ে আমার এই এক্সিবিশন। সেখানে শাড়ির থেকে শুরু করে হ্যান্ডমেড জুয়েলারিজ থেকে শুরু করে হোম ডেকর, তারপরে পারফিউম, সমস্ত কিছুই আছে। তো সবটা মিলিয়ে আমার এই আয়োজন দুর্গা। আচ্ছা, আরও কি কি আছে আপনার এখানকার? মূলত আমার এখানে রয়েছে হচ্ছে আপনার পারফিউমের ব্র্যান্ড, বেকারি। হ্যাঁ, আমার এখানে রয়েছে 23টি হোমগ্রোন ব্র্যান্ড। তার মধ্যে রয়েছে শাড়ি বিভিন্ন ধরনের, মানে কেউ জামদানির ওপর কাজ করছেন, কেউ কাজ করছেন হ্যান্ডলুমের ওপর, কারুর আছে পিওর কটন, মানে অনেকে কাঁথা স্টিচ আছে, মানে বিভিন্ন ধরনের। তারপরে কাফতান রয়েছে, সিল্কের কাফতান করছে ওইখানে সইজ হই ব্র্যান্ড আমার সাথে বসে আছে আজকে, মানে অনেক। এবং মেন্স ওয়্যারের ব্র্যান্ড রয়েছে যেখানে মানে ছেলেদের সমস্ত পাঞ্জাবি, দেন শার্ট। আমরা অ্যাকচুয়ালি মেন্স ওয়্যারটা আগে করতে পারিনি, এবছর আমরা মেন্স ওয়্যারটাও নিয়ে এসেছি। পারফিউমের ব্র্যান্ড আছে, বেকারি বাইরেই বসেছে এবং ওনারা শুধু বেকারি আইটেমস নয়, ওনারা ওখানে ফ্রাইড আইটেমস, যেগুলো আমরা খুব খেতে পছন্দ করি বাঙালি হিসেবে, যেমন ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার, এগুলো ছাড়া তো আমাদের মানে পুজোটা ঠিক জমে না, খাওয়া দাওয়া ছাড়া তো পুজোটা জমে না। তো সেইটা আছে। জুয়েলারির মধ্যে পিওর সিলভার রয়েছে, এখানে অমোঘা আছে, তারপরে উপরে একটি ব্র্যান্ড রয়েছে, এখানে জেড আছে জুয়েলারির মধ্যে। বাইরে আমার 3টে জাং জুয়েলারির তিনটি ব্র্যান্ড বসেছে, একটা আখিজ আর্ট হাউস, তারপরে রয়েছে ভুতুম, তারপরে রয়েছে ওখানে হাবিবা, মানে অনেকে, মানে জুয়েলারির বিভিন্ন টাইপস, জামা কাপড়ের বিভিন্ন ধরন, খাবার দাবার, সব কিছু মিলিয়েই আজকে লা ফ্যাশনিস্টা 2 দিন ব্যাপী এই এক্সিবিশন হচ্ছে। ম্যাম, আজকের এই এক্সিবিশনে আপনি এসছেন, আপনি কি দর্শক হিসাবে এসছেন, নাকি আপনার মতো একজন ব্যক্তিত্বকে আমরা পেয়েছি এখানে এই এক্সিবিশনে? নমস্কার, আমি অধ্যাপিকা ডক্টর পুষ্পিতা মুখোপাধ্যায়, ডিপার্টমেন্টাল হেড অ্যান্ড ডিন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, ফর্মাল। এই মুহূর্তে খুব রিসেন্টলি আমি ওখান থেকে চলে এসেছি, বাট এখন আমি আমার এই প্রফেশনে আমি ফাইন আর্টস ফ্যাকাল্টি, বেসিক্যালি আমি সংস্কৃতি জগতের লোক, কিন্তু আজকের এক্সিবিশন একটু ভিন্ন স্বাদের। তবে এইটুকু পুরোটাই কৃতিত্ব সুময়ী মুখার্জি।
সুময় মুখার্জি একজন সেল বায়োলজি সায়েন্টিস্ট এবং তৎসত্ত্বেও ওর প্যাশনেটে ওর নিজস্ব ব্র্যান্ড আছে, ওর ইনোভেটিভ আইডিয়া এইসব সম্বন্ধেও কাজ করে। তো এর আগেও করেছে ম্যান্ডেভিলা গার্ডেন্স এবং এখানে ঠাকুরবাড়ির সাজ বলে মে মাসে, আবার ও পুজোর আগে এটা করছে দুর্গা দুর্গা নাম। এখানে আমি একেবারেই সাধারণ স্বাভাবিক একজন দর্শক এবং ক্রেতা। তবে একটা কথা যে এরম ধরনের আয়োজন মাঝে মধ্যে হওয়াটা খুব দরকার। তার কারণ বিশেষ করে পুজো তো মানে দুর্গা পুজো মানে তো আমাদের একটা পুজো মানে উৎসব। তো উৎসব আমাদের বাঙালির 12 মাসে সবসময় থাকে। কদিন আগেই গণেশ পুজো গেছে, গণেশ পুজো মানে পুজোর শুভারম্ভ হলো। এবার কথা হচ্ছে পুজোর আগে এক ছাদের তলায় এত রকম ব্র্যান্ড এবং সেগুলো আমরা দেখতে পাচ্ছি, কিনতে পাচ্ছি, সেই জায়গা থেকে আমি এসেছি সেরকমই একজন ক্রেতা হিসেবে। তবে কেমন লাগছে আপনার? ভীষণই ভালো লাগছে, ভালো লাগছে মানে বেশ আনন্দ একটা অনুভব, এবং সবাই মিলে আমরা একসাথে এটা এনজয় করছি এবং অনেক রকমের প্রোডাক্ট আমরা এখানে পাচ্ছি। সবচেয়ে বড় কথা, আমাদের মধ্যে এসেছিলেন মাননীয় বিধায়ক শ্রী দেবাশিস কুমার, উনি এসে উদ্বোধন করে গেছেন এবং আমাদের নৃত্য জগতের, সঙ্গীত জগতের অনেক স্বনামধন্য শিল্পীরা এখানে এসেছিলেন উদ্বোধনের সময়, এবং আজ এবং আগামীকাল অনেকেই আসবেন কথা দিয়েছেন। আমরা পুরো সবাইকেই আমন্ত্রণ জানিয়েছি। তবে আমার এটা মানে একটা অন্যরকম স্বাদ, মানে এখানে কোনো নৃত্যগীতের আয়োজন নেই ঠিক কথাই, কিন্তু আমরা যেমন শারদোৎসব করি, আমি বলবো এটা প্রাক শারদোৎসব। সেই উপলক্ষে এটা একটা এক্সিবিট, মানে লা ফ্যাশনিস্টা সুময় মুখার্জির ব্র্যান্ড, তার তরফ থেকে এটা। সেই উদ্দেশ্যে আপনি কি বার্তা দেবেন? আমি বার্তা দেবো যে এরকম ধরনের প্রদর্শন যথেষ্ট হওয়ার প্রয়োজন আছে, এবং আমি সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এখানে আসুন, নিজের পছন্দ মতো কেনাকাটা করুন, এখানে দেখুন এবং সবাই মিলে আনন্দ করুন। ভালো লাগবে একে অপরের সাথে সংযোগ করে, মনের এক্সচেঞ্জ করে, যে এখানে এসে আমরা সকলে একের সঙ্গে মিলেমিশে যাচ্ছি। এই যে মেলবন্ধন পুজোর সময় শারদোৎসবের যেটা মূল জায়গা, সবার সঙ্গে সবার একটা আর্থিক সম্পর্ক হয়ে যায় এই সমস্ত অনুষ্ঠানে এলে এবং পুজোর মণ্ডপে গেলে। তো এটা প্রাক শারদোৎসব বলতে পারি আমরা। তো সেই জায়গা থেকে আমার খুবই এটা নতুন রকম স্বাদ লেগেছে। তো আপনাদের সকলকে আবার আমন্ত্রণ জানাচ্ছি, সময়কে অনেক আশীর্বাদ করছি, অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের সকলকে এখানে একত্রিত করার জন্য। সেই জন্য আমার তরফ থেকে অনেক 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 শুভেচ্ছা, অভিনন্দন এবং ধন্যবাদ জানালাম। থ্যাংক ইউ। আজকের এই এক্সিবিশনে এসে আপনার কি অনুভূতি হচ্ছে, কেমন লাগছে? খুব ভালো লাগছে, কারণ মেয়েদের নিজেদের একটা স্বপ্ন পূরণের ব্যাপার থাকে, তো তারা নিজেরা পরিশ্রম করে নিষ্ঠার সঙ্গে এবং তাদের শিল্পবোধ নিয়ে তাদের পোশাক সাজিয়েছে। সেই জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করবো যে তাদের যেন এই দুর্গাপুজোর আগে এই স্বপ্ন পূরণটি হয়। এই দুটো দিনে এত সুন্দর করে সব পোশাক সম্ভার সাজানো রয়েছে, তাতে যেন তারা সিদ্ধি লাভ করে, এইটুকুই বলবো। অনেক অনেক শুভকামনা। আপনারা এই এক্সিবিশনে মূলত কি এই ফুড আইটেম নিয়ে এসেছেন? আচ্ছা, কি ফুড আইটেম রয়েছে আপনাদের? এখানে সমস্ত কিছুই বেকারি, আচ্ছা, এবং সব আমার বাড়িতে বানানো, আচ্ছা, একদম হোমমেড, মানে ফ্রেশ ফ্রম দি ওভেন বলা যেতে পারে। আচ্ছা, আর সমস্ত কিছু অত্যন্ত ফ্রেশ অ্যান্ড ড্রাই। আর আমাদের বেকারি যেমন কেক, পেস্ট্রিজ এগুলোও থাকে। সেভারিজের মধ্যে স্যান্ডউইচ, বার্গার, পিৎজা। ফ্রাইড আইটেমের মধ্যে অনলি আমরা ফিশ ফ্রাই রাখি, যেটা কলকাতা ভেটকি ফ্রাই আমরা রাখি। আর কেকসের মধ্যে তো ড্রাই কেকস কিছু থাকে, ফ্রুট কেকস, অ্যাপেল সিনামন কেক, হানি লেমন কেক, ব্রাউনিজ এগুলো থাকে। আর পেস্ট্রি, চিজ কেক থাকে, যেটা মানে টোটাল যত আইটেম রয়েছে সবই হ্যান্ডমেড, সমস্ত কিছু বাড়িতে বানানো, এবং শুধুমাত্র যেটুকুনি কাঁচামাল মানে এগুলো বানানোর জন্য প্রক্রিয়া করতে হয়, এটাই আমরা বাইরে থেকে প্রক্রিয়া করি, এবং এটা একদম আমাদের হোম কিচেনে বানানো। আচ্ছা আচ্ছা, আপনার নাম কি? আমার নাম ইমন কর, আমাদের হাউসের নাম হচ্ছে ইন হাউস বেকারি। এটা একদম চিকিৎসা পরিষেবা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সারদা সেবা সাধন হসপিটাল প্রাইভেট লিমিটেড, অমলা সিনেমা হলের বিপরীতে ডাক্তার কে.ডি. ঘোষের নার্সিংহোম। এখানে যত্নের সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয়। এখানকার অত্যাধুনিক ফেসিলিটিগুলির মধ্যে হল আইসিসিইউ, এসি শেয়ারিং কেবিন, এসি কেবিন, এনআইসিইউ,
maternity, pediatric, ventilator facility, modular OT, orthopedic surgery, any type of surgery, obstetrics and gynecology, 24 hours ambulance facility, general medicine, pathology, physiotherapy, PFT, ECG, EEG, Holter monitoring এছাড়াও থাকছে ডেইলি ওপিডি সার্ভিস, 24 আওয়ার্স এমার্জেন্সি সার্ভিস। আমাদের ঠিকানা বারাসাত রোড, নোনা চন্দনপুকুর, ব্যারাকপুর, অমলা সিনেমা হলের বিপরীতে, কলকাতা 122। যোগাযোগ 03325920006। মোবাইল নাম্বার 9433389740 এবং 9433389739। সারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড।